হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এই যে মাছ ভাপাবো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো যেখানে আমরা মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে আগে থেকে একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটাটা আগেই দিয়ে রেখেছিলাম। তার বাদ বাকি যা যা দিচ্ছে সেগুলো দেখাবো। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা, ধনে বাটা, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর 1 চামচ মতন মিট মশলা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। যেহেতু এটা কাঁচা মাছ, সেজন্য তেল একটু বেশি দিচ্ছি। দিয়ে এবার এগুলো ভালো করে মেখে নেব। তো মশলাগুলো দিয়ে মাছটা ভালো করে যে মেখে নিলাম। এবার একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর কিছুই দেবো না। আর মাছটা ভাপানোর জন্য অবশ্যই কাঁচা মাছটাই নেবেন, মাছটা ভেজে দেওয়ার দরকার নেই। কারণ ভাপা মাছের মাছটা হচ্ছে কাঁচা থাকলে সব থেকে বেশি ভালো লাগে খেতে। হয়ে গেছে আমার এখানে সব কিছু মাখানো। এবার এই যে বাটিটা, এই বাটিটাতে করে সব কিছু দিয়ে আমরা ভাতের ভাপে দিয়ে মাছটা ভাপিয়ে নেব। ঢাকনা কই? না, এতে আমরা জল দিচ্ছি না, তবে বাটিতে একটুখানি মশলা লেগে আছে, তার জন্য সামান্য 1 থেকে 1.5 চামচ মতন একটুখানি জল দিয়ে মশলাটা একটু জল দেওয়া করে ধুয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই যে সব কিছু দিয়ে নিলাম। এবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে ভাতের ভাপে মাছটাকে বসিয়ে নেব। আপনারা চাইলে ভাতের ভাপে যদি না দিতে চান, তাহলে কড়াইতে জল দিয়ে সেই জলের ভিতরে বাটিটা বসিয়েও ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেও মাছটা কিন্তু ভাপা হয়ে যাবে। তো মাছটা ভাপিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা ভাতের ভাপ থেকে বের করে নিয়েছি, এবার এটা আলগা করে দেখাচ্ছি। গরম তো, দেখো এটা পুরোপুরি রান্না হয়ে গেছে। তো এইভাবে আপনারাও বাড়িতে ভাপ দিয়ে মাছ এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। দেখুন মাছটা এত সুন্দর ভাপা হয়েছে যে এখন এই যে নাড়াতে গিয়েই ভেঙে যাচ্ছে, তার মানে আমার এখানে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।